পাকিস্তানের নির্বাচন শুরু হয়েছিল শুক্রবার। নির্বাচন শেষে নির্বাচন কমিশনের অদক্ষতা এবং ফল বিলম্বের ঘটনায় ইতিমধ্যে পাকিস্তানের রাজনীতিতে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে চলছে তুমুল উত্তেজনা। একদিকে পিএমএলএন ও পিপিপি, অপরদিকে ইমরান খানের পিটিআই। নির্বাচনের আগেই পিটিআই হারিয়েছে তাদের বৈধতা, যার দরুন তাদের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হয়ে এবারে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সব থেকে বেশি আসন পেয়ে এগিয়ে পিটিআই এর স্বতন্ত্ররা। তবে এগিয়ে থেকেও সরকার গঠন করতে পারছে না পিটিআই, কারণ পাকিস্তানের সংবিধান অনুযায়ী স্বতন্ত্রদের অবশ্যই কোনো একটি বৈধ দলভুক্ত হতে হবে, আর এ নিয়েই বেঁধেছে যত জটিলতা। অপরদিকে পাকিস্তান নির্বাচন কমিশন ইসিপির বিরুদ্ধে রয়েছে ভোট জালিয়াতির অভিযোগ। এ বিষয়ে পিটিআই এর অন্তর্বর্তী চেয়ারম্যান গওহর আলী খান জানিয়েছেন 18টি আসনে ফল পরিবর্তন করা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের বক্তব্যেরও তিনি সমালোচনা করেছেন। গওহর বলেন, জেনারেল যে বক্তব্য দিয়েছে তাতে পাকিস্তানের রাজনীতিতে আরো বিপর্যয়ের সৃষ্টি হবে। জনগণের রায় অবশ্যই মেনে নিতে হবে। জনগণ পিটিআই কে বেছে নিয়েছে, সুতরাং অবশ্যই পিটিআই কেই ক্ষমতা ও সরকার গঠনের সুযোগ তৈরি করে দিতে হবে। উল্লেখ থাকে, পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান এখনো রয়েছেন কারাগারে। তিনি কারাগার থেকেই জনগণকে বিজয় উদযাপন ও নফল পড়তে বলেছেন। আলী আম্মার, প্রহর নিউজ।